ইমানদারের খাতাতে আছে কিনা। কি করে ভালো লাগবে, কি করে ভালো লাগবে আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা। ডায়রিয়া রুগীকে আপনি যত ভালো করে দুধ সিদ্ধ করে দেন, ওকে দেখলেই বমি আসবে, দুধও খেতে পারবে না, কারণ ওর ভেতরের আঁতুড়িটা দুধ খাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সেজন্য মেরে মতন বুজুর্গ, অনুষ্ঠানের শেষ প্রান্তে শুনিয়ে দিচ্ছি, 4টে জিনিস কখনো সম্ভব না। কটা জিনিস? 4টে জিনিস কখনো সম্ভব না। যত দামি ঠোঁট পালিশ হোক, পিঁপড়ের ঠোঁটে লাগানো যাবে যাবে না। আর যত আপনি ক্ষমতাবান হন, হাতির বাচ্চাকে কোলে নিতে পারবেন না। জীবনে কখনো বুদ্ধি খাটিয়ে মশাকে কাপড় পরাতে পারবেন না। আর যে বুঝতে চাইবে না, ওকে আপনি কোনো দিন বুঝাতে পারবেন। এই 4টে বড় অসম্ভব, এই 4টে বড় অসম্ভব। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার, বোঝার আর বুঝে আখিরাতের কথা আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। ভাই সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে আমাকে আখিরাতে বিজয়ী হওয়ার তৌফিক দেয়। আর আমি অসুস্থ আছি, দোয়া করেন আল্লাহ যতক্ষণ পৃথিবীতে রাখে যেন সুস্থ রাখে আর কোরআনের খেদমতের জন্য কবুল করে। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاكتبنا مع الشاهدين اللهم اغفر لنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ولا تخزنا يوم القيامة ولا تصاحبنا يوم القيامة إنك على كل شيء قدير اللهم نبر قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن اللهم اجعل القرآن لنا في الدنيا قرينا وفي القبر مونسا وعلى الصراط نورا وفي الجنة رفيقا ومن النار سترا وحجابا মৌলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি অন্তিমকালে দুটো হাত তোমার দরবারে তুলেছে আমাদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও বাকি জীবন তোমার গোলামির জন্য তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ সকাল থেকে পর্যন্ত যতটুকু কোরআন পড়েছি যতটুকু জিকির আজকার করেছি যতটুকু তেলাওয়াত করেছি মাবুদ আমাদের ইবাদত তেলাওয়াতকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও খাস করে কবরস্থানের এই ঈদগাহের জন্য আল্লাহ ঈদগাহের কাছে
4-5 জন মানুষ চলে গেছে। আয় আল্লাহ, যারা জান তোর মেহনত করে, যাদের নিজস্ব ক্ষমতা দিয়ে, দক্ষতা যোগ্যতা দিয়ে তোমার ঈদগাহকে বানানোর চেষ্টা করেছিল, আজ তারা চলে গেছে। আল্লাহ, তুমি তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা বসে আছি মাবুদ, হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমলে সলিহ ইখলাস করার তৌফিক দাও, মুস্তাজাব দাওয়াত করো। আয় আল্লাহ, সুস্থতা, সবলতা, সচ্ছলতা ফিরিয়ে দাও। কন্যাদায়ে পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ, যে সমস্ত